ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের এই পাঠে আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট 2 এর জার্নিটা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব আর পরীক্ষার জন্য খুব দরকারি কয়েকটা দারুণ শব্দ শিখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা শুরু করছি আমাদের প্রথম সেট নিয়ে, যেখানে থাকছে 5টি শব্দ। আর হ্যাঁ, প্রত্যেকটা শব্দ মনে রাখার জন্য আমরা কিন্তু একটা বিশেষ কৌশল বা নেমোনিক ব্যবহার করব, যাতে ব্যাপারটা একদম সহজ হয়ে যায়। আমাদের লিস্টের প্রথম শব্দটি হল ওবেসেন্স। এর মানে হচ্ছে কাউকে খুব শ্রদ্ধা বা সম্মান জানানো, অনেকটা মাথা নত করে অভিবাদন জানানোর মতো। এখন প্রশ্ন হলো, মনে রাখব কিভাবে? খুব সোজা, শব্দটাকে ভাঙুন, দেখুন কি পাওয়া যায়। ওবে আর সেন্স, মানে কাউকে মান্য বা ওবে করার যে কমন সেন্স, সেখান থেকেই তো আমরা সম্মান দেখাই, তাই না? একদম সিম্পল। চলুন এবার একটা বাক্যে এর ব্যবহার দেখিনি। ইংরেজিতে যেমন বলা হচ্ছে, দে পেড ওবেসেন্স টু দ্য কিং অ্যাজ হি এন্টার্ড দ্য হল। এর বাংলা করলে দাঁড়ায়, রাজা হলে প্রবেশ করার সাথে সাথে তারা তাকে সম্মান বা অভিবাদন জানালো। এখানে ওবেসেন্স শব্দটা একটা ফর্মাল সম্মান জানানো বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের পরের শব্দটা হলো অবজেক্টিভ। এর মানে হলো নিরপেক্ষ থাকা। আর এটা মনে রাখার কৌশলটা তো আরও ইন্টারেস্টিং। জাস্ট অবজেক্ট বা বস্তু শব্দটা মনে রাখুন। ভাবুন তো, একটা বস্তুর কি কোনো আবেগ বা পক্ষপাতিত্ব থাকে? থাকে না। ঠিক তেমনি অবজেক্টিভ থাকা মানে হলো কোনো রকম ব্যক্তিগত অনুভূতি ছাড়াই একটা বস্তুর মতো স্থির থেকে কোনো সিদ্ধান্ত নেয়া। যেমন ধরুন এই বাক্যটা, আ জাজ মাস্ট রিমেইন অবজেক্টিভ ওয়াইল হিয়ারিং আ কেস। বাংলায়, মামলা শুনানির সময় একজন বিচারককে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো কিছুর সঠিক বিচারের জন্য অবজেক্টিভ থাকাটা কতটা জরুরি। এর পরের শব্দটা একটু অন্যরকম, অবট্রুসিভ। এর মানে হল এমন কিছু যা খুব সহজে চোখে পড়ে এবং কিছুটা বিরক্তির সৃষ্টি করে। এটা মনে রাখার জন্য ওবি প্লাস ইন্ট্রুড, এই অংশটা খেয়াল করুন। ইন্ট্রুড মানে কি? বিনা অনুমতিতে কোথাও ঢুকে পড়া। তো যা কিছু আমাদের মনোযোগে বা কাজের মধ্যে ইন্ট্রুড করে, সেটাই হলো অবট্রুসিভ। উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। The loud music was very obtrusive and kept me from working. বাংলায়, উচ্চস্বরের গানটি খুব বিরক্তিকর ছিল এবং আমাকে কাজ করতে দিচ্ছিল না। মানে গানটা এতটাই জোরে বাজছিল যে মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। আমাদের পরের শব্দ অবভিয়েট। এর মানে হলো কোনো কিছুর প্রয়োজনীয়তা একেবারে শেষ করে দেওয়া বা কোনো সমস্যাকে এড়ানো। এর নিমোনিকটাও দারুণ, ওবি প্লাস ভায়া, যেখানে ভায়া মানে হলো পথ। ভাবুন, আপনি পথের সব বাধা দূর করে দিলেন, তাহলে তো আর অন্য কোনো ব্যবস্থার প্রয়োজনই থাকল না, তাই না? এটাই হলো অবভিয়েট করা। একটা বাক্য দেখলে আরও ক্লিয়ার হবে। দ্য নিউ মেডিকেল ট্রিটমেন্ট অবভিয়েটস দ্য নিড ফর সার্জারি। এর বাংলা হচ্ছে, নতুন এ চিকিৎসা পদ্ধতিটি অস্ত্রোপচারের প্রয়োজনীয়তাকে দূর করে দিয়েছে। তার মানে নতুন এই ট্রিটমেন্ট আসার ফলে সার্জারির আর কোনো দরকারই পড়ছে না। এই সেটের শেষ শব্দ হল অকাল্ট, যার মানে অলৌকিক, রহস্যময় বা গুপ্তবিদ্যা সম্পর্কিত। এটা মনে রাখার জন্য এ কাল্ট শব্দটা মাথায় রাখুন। আমরা জানি বিভিন্ন গোপন গোষ্ঠী বা কাল্ট প্রায়ই নানা রকম রহস্যময় আর অলৌকিক বিষয় নিয়ে চর্চা করে। তো অকাল্ট শব্দটা সেই জাদুটোনা বা গুপ্তবিদ্যার সঙ্গেই জড়িত। যেমন এই বাক্যটা দেখুন, হি হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন অকাল্ট প্র্যাকটিসেস অ্যান্ড এনশিয়েন্ট ম্যাজিক। বাংলায় এর মানে দাঁড়ায়, তার অলৌকিক চর্চা এবং প্রাচীন জাদুর প্রতি গভীর আগ্রহ রয়েছে। এখানে অকাল্ট বলতে সেই সব রহস্যময় চর্চার কথাই বলা হচ্ছে। দারুণ! আমরা কিন্তু ঠিক অর্ধেক পথ চলে এসেছি। চলুন আর দেরি না করে দ্বিতীয় পর্বের আরও 5টি পাওয়ারফুল শব্দ শিখে নেওয়া যাক। আপনারা সবাই তৈরি তো? আমাদের 6 নম্বর শব্দটি হচ্ছে ওডিয়াস। এর মানে হল অত্যন্ত জঘন্য বা ঘৃণ্য। এর নিমোনিকটা কিন্তু খুব সহজে মনে থাকবে, ওডার বা দুর্গন্ধ। একটা পচা গন্ধ বা ওডার যেমন আমাদের কাছে অসহ্য লাগে, ঠিক তেমনি ওডিয়াস কোনো কাজ বা জিনিসও আমাদের চরম বিরক্তি বা ঘৃণার কারণ হয়। এই বাক্যটা দেখুন, ক্লিনিং দ্য টয়লেটস ইজ দ্য মোস্ট ওডিয়াস টাস্ক ইন দ্য হাউস। মানে টয়লেট পরিষ্কার করা বাড়ির সবচেয়ে ঘৃণ্য বা কষ্টকর কাজ। আমার মনে হয় এই উদাহরণের পর ওডিয়াস শব্দের মানে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। এরপর আসছে
অডিসি। এর মানে হল একটা অনেক লম্বা আর রোমাঞ্চকর যাত্রা, যেখানে পথে অনেক অ্যাডভেঞ্চার থাকে। শব্দটা এসেছে বিখ্যাত গ্রিক মহাকাব্য দি অডিসি থেকে। সেখানে হিরো ওডিসিয়াসকে 10 বছর ধরে অনেক বিপদ পেরিয়ে বাড়ি ফিরতে হয়েছিল। তাই অডিসি মানেই হল একটা দীর্ঘ আর ঘটনাবহুল সফর। এই শব্দটা কিন্তু শুধু আক্ষরিক যাত্রার ক্ষেত্রে ব্যবহার হয় না, জীবনের যাত্রার ক্ষেত্রেও হয়। যেমন, হিজ জার্নি ফ্রম আ পোর ভিলেজ টু আ সিইও ওয়াজ এ রিয়েল অডিসি। বাংলায়, একটি গরিব গ্রাম থেকে সিইও হওয়ার পথটি ছিল তার জন্য এক বাস্তব দীর্ঘ ও বৈচিত্র্যময় যাত্রা। আমাদের ৮ নম্বর শব্দটি হল অলফ্যাক্টরি। এটা আমাদের ঘ্রাণ বা গন্ধের অনুভূতির সাথে সম্পর্কিত। মনে রাখার জন্য একটা মজার টেকনিক আছে, ওল্ড ফ্যাক্টরি। ভাবুন তো, একটা পুরনো কারখানায় ঢুকলে কেমন একটা বিশেষ গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটা আমাদের অলফ্যাক্টরি সেন্স বা ঘ্রাণেন্দ্রিয়কে সরাসরি হিট করে। বাক্যের ব্যবহার দেখলে আরও ভালো বোঝা যাবে। The kitchen was filled with smells that stimulated my olfactory senses. এর বাংলা হলো, রান্নাঘরটি এমন ঘ্রাণে ভরে গিয়েছিল যা আমার ঘ্রাণেন্দ্রিয়কে জাগিয়ে তুলল। সোজা কথায়, অলফ্যাক্টরি মানেই হল ঘ্রাণ সংক্রান্ত। ৯ নম্বর শব্দটি হল ওলিগার্কি। এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা টার্ম। এর মানে হল এমন এক শাসন ব্যবস্থা যেখানে দেশের ক্ষমতা খুব অল্প কিছু মানুষের হাতে থাকে। শব্দটাকে ভাঙলে হয় ওনলি প্লাস আকি। আকি মানে হল শাসন, তার মানে ওনলি আকি বা কেবল অল্প কয়েকজনের শাসন। যেমন এই উদাহরণটি দেখুন, দ্য কান্ট্রি ওয়াজ রুলড বাই এ পাওয়ারফুল অলিগার্কি অফ ওয়েলদি ফ্যামিলিজ। বাংলায়, দেশটি ধনী পরিবারগুলোর একটি শক্তিশালী গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে শাসিত হচ্ছিল। এখানে অলিগার্কি বলতে বোঝানো হচ্ছে যে দেশের শাসনভার শুধু কয়েকটি ধনী পরিবারের হাতেই ছিল। আর আজকের মতো আমাদের শেষ শব্দ অমনাস। এর মানে হল অশুভ বা অমঙ্গলের লক্ষণযুক্ত। এটা মনে রাখা খুবই সহজ, কারণ শব্দটা এসেছে ওমেন থেকে। ওমেন মানে হল কোনো লক্ষণ বা পূর্বাভাস, আর ওমেনেস মানে হল খারাপ কিছুর পূর্বাভাস। এর একটা ক্লাসিক উদাহরণ হল, দ্য ডার্ক হেভি ক্লাউডস ওয়ার অ্যান অমিনাস সাইন অফ এ স্টর্ম। বাংলায়, আকাশের কালো মেঘগুলো ছিল একটি ঝড়ের অশুভ সংকেত। এখানে অমিনাস শব্দটা দিয়ে আসন্ন বিপদের একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। চমৎকার! আমরা আজকে 10টি নতুন শব্দ শিখে ফেললাম। চলুন, সবকিছু যাতে মাথায় একদম গেঁথে যায় সেজন্য একটা ছোট্ট লাইটনিং রাউন্ড রিভিশন হয়ে যাক। ওবেসেন্স, শ্রদ্ধা জানানো। অবজেক্টিভ, নিরপেক্ষ। অবট্রুসিভ, অনাহুত বা বিরক্তিকর। অভিয়েট, প্রয়োজনহীন করে তোলা। অকাল্ট, অলৌকিক বা রহস্যময়। ওডিয়াস, ঘৃণ্য। অডিসি, সুদীর্ঘ রোমাঞ্চকর যাত্রা। অলফ্যাক্টরি, ঘ্রাণ সংক্রান্ত। অলিগার্কি, অল্প কয়েকজনের শাসন। এবং অমিনাস, অশুভ সংকেতবাহী। ব্যাস, এই ছিল আজকের পাঠ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা।